কোনো সম্পত্তিতে মাজার ও দরগাহ থাকলেই তা স্বয়ংক্রিয়ভাবে ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য হবে না বলে সাফ জানিয়েছেন ভারতের মাদ্রাজ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের আইনগত অবস্থান ওয়াকফ আইনের আওতায় যথাযথভাবে প্রতিষ্ঠিত না করে সংশ্লিষ্ট বোর্ড তার উপর নিয়ন্ত্রণ বা এখতিয়ার প্রয়োগ করতে পারে না। এর আগে চেন্নাইয়ের ত্রিপলিকেন এলাকায় অবস্থিত প্রায় 240 বছরের পুরনো একটি ঐতিহাসিক দরগাহকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করে তামিলনাড়ু ওয়াকফ বোর্ড। কিন্তু আদালত বোর্ডের সেই প্রস্তাব বাতিল করে দিয়ে জানিয়েছে, আইন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে যে কোনো প্রাচীন প্রতিষ্ঠানকে নিজেদের কবজায় নেওয়ার অধিকার বোর্ডের নেই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বিচারপতি কে গোবিন্দরাজন তিলকাভাদি রায়ে উল্লেখ করেন, আইনি বৈধতা প্রমাণের আগে কোনো মাজার বা ধর্মীয় স্থাপনার উপর কর্তৃত্ব বিস্তার করা হবে সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কাজ।